السلام عليكم ورحمة الله وبركاته. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال للنبي صلى الله عليه وسلم إذنك عليه الدفعة الحجابة وأن تستمع سوادي حتى أنهى. رواه المسلم. হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, আমার নিকট তোমাকে প্রবেশ অনুমতি দেওয়া হলো। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহুকে প্রবেশের ক্ষেত্রে তার নিকট প্রবেশ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্রি করে দিচ্ছেন, মানে অনুমতি দেওয়া হলো। তুমি আমার নিকট যখন আসবে তখন পর্দা উঠিয়ে আমার নিকট চলে আসবে, তোমাকে অনুমতি দেওয়া হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপর আমার গোপন রহস্যময় কথাগুলো তুমি শুনবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার সাহাবীকে বলেছেন, তুমি আমার কথাগুলো শুনবে, যতক্ষণ না পর্যন্ত আমি তোমাকে নিষেধ করব ততক্ষণ পর্যন্ত তুমি শুনবে, আমি যখন নিষেধ করব তখন আর শুনবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দ্বিতীয় হাদিস, عن جابر رضي الله عنه قال أتيت النبي صلى الله عليه وسلم إذا دين كان أبي قدت باب فقال من ذا فقلت أنا فقال أنا كأنه كرهها متفق عليه। হাদিসে হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার পিতার কিছু ঋণের ব্যাপারে আমি হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তার খিদমতে আসলেন। তার বাবার কিছু ঋণ ছিলেন, ওই ঋণের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আসলেন হযরত জাবির রাদিয়াল্লাহু। অতঃপর দরজায় করাত করলেন। সাহাবী আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের দরজায় করাত করলেন, মানে টোকা দিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, কে? এর পর্যায়ে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করার পরে সাহাবী বললেন, আমি। তখন তিনি বলেন, আমি। সম্ভবত তিনি এর রূপ বলাকে পছন্দ করলেন। সাহাবী বললেন যে আমি বলার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্ভবত এই রূপ অপছন্দ করলেন। বুখারী ও মুসলিম।